লিওনেল মেসিকে ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে বিগ ম্যাচের জন্য অনুশীলন সারল আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা অধিকাংশ ফুটবলারই এই দিন ছিলেন বিশ্রামে। এদিকে সেমিফাইনালে নেভি ব্লু রঙের অ্যাওয়ে জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। 2022-এ কাতারে শিরোপা জয়ের পর আর্জেন্টিনার ফুটবলার ও সমর্থকদের কথা শুনলে মনে হতো বিশ্বকাপ নিয়ে আর কোনো চাওয়া পাওয়া নেই তাদের। কিন্তু 4 বছর পর আরেকটা আসরে নামা দলটাকে দেখা যাচ্ছে ভিন্ন চেহারায়। জয়ের ক্ষুধা কমেনি এতটুকুও। তাই তো কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে 3টি কঠিন ম্যাচ খেলার পরও বসে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সুইসদের বিপক্ষে খেলে ক্যানসাস সিটি ছাড়ার আগে সেখানেই শিষ্যদের অনুশীলনে নামিয়ে দিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার বাইরের অনেক চাপও সামলাতে হচ্ছে আলবিসেলেস্তেদের। রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে, তাদের শিরোপা জেতাতে কলকাঠি নাড়ছেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব কথার প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনেও প্রশ্নবাণে জর্জরিত করা হচ্ছে কোচ ও প্লেয়ারদের। তাই এবার শিরোপার মিশনে চ্যালেঞ্জটা একটু বেশি। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে চাপ আরও বাড়ছে। সাবেক ইংলিশ ফুটবলার আর ব্রিটিশ মিডিয়া কোণঠাসা করে রাখতে চাইবে আর্জেন্টিনাদের। বিগ ম্যাচের আগে নতুন করে গুছিয়ে নিতে হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা বেশিরভাগ ফুটবলারকেই বিশ্রামে রেখে প্র্যাকটিস সেশন সেরেছে তারা। ক্যানসাসের অনুশীলনে ছিলেন না লিওনেল মেসিও। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ও যৌথভাবে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতাকে নির্ভার ও সম্পূর্ণ ফিটই পেতে চাইবে আকাশী সাদারা। এদিনের প্র্যাকটিসটা মূলত ছিল বেঞ্চের প্লেয়ারদেরই। এবারের বিশ্বকাপে শুরু থেকে মোটামুটি একই কম্বিনেশন খেলাচ্ছেন কোচ। জুলিয়ানো সিমিওনে, নিকো পাজ, ভ্যালেন্টিন বার্কো, ম্যানুয়েল লোপেজের মতো কম গেম টাইম পাওয়া ফুটবলাররা এদিন নিজেদের ঝালিয়ে নিয়েছেন। ছিলেন এমিলিয়ানো মার্তিনেস, নিকো গঞ্জালেজরাও। এদিকে অ্যাওয়ে জার্সি পরে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নামবে আর্জেন্টিনা। এর আগে বিশ্বকাপে মুখোমুখি 5 দেখায় যে 2 জয় পেয়েছে আলবিসেলেস্তেরা, সেগুলো ছিল অ্যাওয়ে জার্সিতেই। 1986 কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার বিখ্যাত ম্যাচ আর 98-এ রাউন্ড অফ 16-এর সে স্মৃতি আটলান্টায় ফেরাতে বদ্ধপরিকর আর্জেন্টিনা। এবারের আসরে গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে ম্যাচ ছাড়া আর কোনোটাতেই নেভি ব্লু জার্সি পরেনি তারা। তবে ইতিহাস আর প্রথা মেনে ইংলিশদের হারাতে আইকনিক স্কাই হোয়াইট জার্সি ছাড়ছে মেসিরা। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মহারণে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। হাই ভোল্টেজ ম্যাচের আগে জমে উঠেছে দুই দলের কথার লড়াই। স্প্যানিশ আক্রমণ ভাগ আর উইঙ্গার লামিনে ইয়ামালকে নিয়ে সতর্ক ফরাসি শিবির। যদিও স্প্যানিশদের সমীহ করছে না দেশমের দল। বিশ্বকাপ মানেই টান টান উত্তেজনা, আর সেখানে সেমিফাইনাল হলে তো কথাই নেই। মঙ্গলবার প্রথম সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ফ্রান্স এবং স্পেন। গত ইউরোর সেমিফাইনাল কিংবা নেশনস লিগ সাম্প্রতিক অতীতে স্প্যানিশদের কাছে বারবার হোঁচট খেয়েছে ফরাসিরা। তবে এবার আর ইতিহাসের পুনরাবৃত্তি চায় না 2018-র বিশ্ব চ্যাম্পিয়নরা। স্পেনকে নিয়ে ফুটবল বিশ্বে যত আলোচনাই হোক না কেন, সেসবের প্রবেশাধিকার নেই ফ্রেঞ্চ ড্রেসিং রুমে। প্রতিপক্ষ শক্তিশালী হলেও মাঠে নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নেয়া তাদের মূল লক্ষ্য। সত্যি বলতে বাইরে কি বলা হচ্ছে তা আমরা মোটেও শুনছি না। কাউকে ভয় পাওয়ার কিছু নেই। টুর্নামেন্টের শুরু থেকে আমরা যেভাবে বিনয়ী থেকেছি এখনো সেভাবেই মাটিতে পা রাখতে হবে। বিশেষ করে প্রতিযোগিতার এই পর্যায়ে এসে কোনো ফাঁদে পা দেয়া যাবে না। চলতি বিশ্বকাপে স্পেনের রক্ষণ ভাগ যেমন ইস্পাত কঠিন, তেমনি আক্রমণ ভাগে প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠেছেন উইঙ্গার লামিনে ইয়ামাল। স্প্যানিশ এই ফরওয়ার্ডকে বোতলবন্দি করাই এখন ফ্রান্সের ডিফেন্ডারদের বড় চ্যালেঞ্জ। সঙ্গে আছেন ওয়েরজাবাল আর মেরিনোরা। তবে উপামেকানো এবং সালিবাদের নিয়ে গড়া ফরাসি রক্ষণ ভাগ বেশ জমাট। আমরা কিভাবে ডিফেন্ড করব? অবশ্যই ভালোভাবে করব। আমরা আমাদের সেরাটা উজাড় করে দেব। ইয়ামাল খুবই ভালো একজন ফুটবলার। এই বিশ্বকাপেও সে বারবার প্রমাণ করেছে। তবে আমরা দল, বিশেষ করে আমাদের রক্ষণ ভাগের মান খুবই ভালো। ভয় নয়, বরং প্রতিপক্ষের শক্তির প্রতি সম্মান রেখেই মাঠে নামতে চায় ফ্রান্স। গত 7 বিশ্বকাপের 4টিতেই ফাইনাল খেলেছে ফরাসিরা। এবার লক্ষ্য 5ম ফাইনাল। কিন্তু তার আগে স্প্যানিশ দুর্গ ভাঙার মহাকঠিন পরীক্ষা দিতে হবে এমবাপে ডেম্বেলেদের। সেমিফাইনালে ফ্রান্স স্পেনের দুই রথের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ডালাস স্টেডিয়ামে। এমবাপে ইয়ামালদের মাঠে নামার আগে পরিবর্তন করা হয়েছে স্টেডিয়ামের ঘাস। শুধু মাঠ নয়, গ্যালারি, ড্রেসিং রুম এবং জিম ঘষে মেজে সেমিফাইনালের জন্য প্রস্তুত করছে ডালাস স্টেডিয়ামের প্রধান ইভেন্ট প্রোডাকশন।
বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দামি সেমিফাইনাল হতে যাচ্ছে ফ্রান্স ও স্পেনের ম্যাচ। দুই দলের ফুটবলারদের বর্তমান বাজার মূল্য হিসেবেই এমন দাবি করা হচ্ছে। দর্শকদের আগ্রহের তুঙ্গে রয়েছে এই সেমিফাইনাল। আর এই ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে টেক্সাসের ডালাস স্টেডিয়ামে। এর আগেও গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের রেকর্ড আছে স্টেডিয়ামটির। 2011 সালে কনকাকাফ গোল্ড কাপ ফাইনাল আয়োজিত হয়েছিল এই মাঠেই। মূলত এনএফএল এর দল ডালাস কাউবয়ের ঘরের মাঠ এই স্টেডিয়ামটি। ফুটবল ম্যাচ ছাড়াও কনসার্টও হয়ে থাকে এখানে। ব্যস্ততম স্টেডিয়ামে খুব অল্প সময়ের মধ্যেই সেমিফাইনালের জন্য প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করছেন মাঠ কর্মীরা। সেমির আগে মাঠে গজানো হচ্ছে নতুন ঘাস। প্রাকৃতিকভাবে ঘাসগুলো দ্রুত বৃদ্ধি করতে ব্যবহার করা হচ্ছে ইউভি লাইট। সেই সঙ্গে নিখুঁতভাবে কাটা হচ্ছে ঘাস, যেন মাঠে স্বাভাবিক থাকে বলের গতিপথ। আমরা এখানে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি। এখানে যারা খেলবেন তারা বিশ্বের সেরা খেলোয়াড়। তাদের জন্য সেরা মাঠ সরবরাহ করতে চাই। শুধু সবুজ ঘাস থাকলেই হবে না, আমাদের এটাও নিশ্চিত করতে হবে যে মাঠগুলো খেলার উপযোগী হয়, যেভাবে এই শীর্ষ স্তরের খেলোয়াড়রা খেলতে অভ্যস্ত। আর এর পেছনেই বছরের পর বছর ধরে গবেষণা এবং কঠোর পরিশ্রম করা হয়েছে। ওয়ানডের মতো টি-20 প্রত্যাবর্তনও রাঙিয়ে রাখতে চান মোসাদ্দেক হোসেন সৈকত। 4 বছর পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ক্রিকেটের সবচেয়ে ছোট সংরক্ষণে ফেরার অপেক্ষায় এই অলরাউন্ডার। অপেক্ষার প্রহরটা শেষ হয় গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়ে। নিচের প্রত্যাবর্তনটা রাঙিয়ে রাখতে কোনো কমতি রাখেননি মোসাদ্দেক হোসেন সৈকত। 3 ম্যাচে 250-তে 157 রানের পাশাপাশি উইকেট শিকার 2টি। তাতেই আইসিসির জুন মাসের সেরা তালিকায় জায়গা পান তিনি। অবশ্য এই পারফরমেন্স জিম্বাবুয়ে টেনে আনতে পারেননি মোসাদ্দেক। প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে 2 ম্যাচে ব্যাট হাতে করেছেন মোটে 10 রান। তবে টি-20 সিরিজে ঘুরে দাঁড়াতে আশাবাদী এই টাইগার অলরাউন্ডার। ওয়ানডের ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে চান টি-20-তে। এক্সপেকটেশনস তো নিজের উপর অনেক হাই। যখন কামব্যাক করলাম, একটা সিরিজ ভালো হয়েছে এবং নেক্সট সিরিজে 2 ম্যাচে ভালো করতে পারি। সো ওইখান থেকে নিজের প্রতি এক্সপেকটেশনস আরো বেশি, যে আরো ভালো খেলতে হবে, টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী খেলতে হবে এবং টিমকে জেতাতে হবে। এদিকে জিম্বাবুয়েতে চলতি সফরে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ উইকেট, যেখানে স্বাগতিক পেসারদের দাপটে দিশেহারা টাইগার ব্যাটাররা। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবেও দেখা যাবে একই উইকেটের। তবে সেই চ্যালেঞ্জ টপকেই ভালো করতে চান মোসাদ্দেক। ব্যক্তিগত সাফল্যকে ছাপিয়ে অবদান রাখতে চান দলের জয়ে। হারারে থেকে একটু ডিফারেন্ট কন্ডিশন এখানে, সো অবশ্যই এখানকার বাতাসটা একটু বেশি। অবশ্যই নিজের লক্ষ্য থাকবে, যখনই কিনা সুযোগ পাবো খেলার, ম্যাচ খেলার, ওই সময়টাতে চেষ্টা করবো নিজের যে ইম্প্যাক্টটা টিমের জন্য রাখার এবং সেটাতে যেন টিম জিততে পারে। সবসময় সেটাই লক্ষ্য থাকে। এবং ব্যক্তিগত লক্ষ্য বলতে এটাই আমার ব্যক্তিগত লক্ষ্য, যে টিমকে জেতানো এবং টিমের যখন যে রিকোয়ারমেন্ট, যে দরকার, ওই সময়টাতে যেন আমি নিজেকে মেরে ধরতে পারি। হারারেতে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়ে বুলাওয়েতে টি-20 খেলবে টাইগাররা। সর্বশেষ 2013 সালে মাঠটিতে টি-20 খেলে দলটি, যেখানে সমান একটি করে জয় ও পরাজয়। সেই মাঠেই নিজের টি-20 প্রত্যাবর্তনটা রাঙিয়ে সিরিজ জয়ে নজর মোসাদ্দেকের। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ রাত 1টায় মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।